সোনার খাঁচার ভিতরের পরিবেশটা কি আছে, যে পাখির অবস্থা কি আছে, তা আর একমাত্র গ্রামাঞ্চলের লোকই বলতে পারে। শ্রীভূমি জেলায় শিক্ষার নামে চলছে চরম বৈষম্য আর চূড়ান্ত অব্যবস্থা। সরকারের মুখে শিক্ষার গুণগান, নীতিতে উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে গ্রামীণ শিক্ষার বেহাল দশা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষা আসলে শহরের জন্য সংরক্ষিত এক বিলাসিতা মাত্র। গ্রামের শিক্ষার পরিবেশ এত তলানিতে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে ছাত্র অনুপাতে শিক্ষক কম। কৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীনস্থ গ্রামাঞ্চলের কথা যদি বলি, কিছু কিছু স্কুল আছে যেটাতে প্রায় অনেকগুলি স্কুল আছে যাতে সিঙ্গল টিচার, কমান শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টা ক্লাস কিন্তু সিঙ্গল টিচার, কী করে তার মধ্যে তাদের অফিস মেনটেনও করতে হয়। আর অপরদিকে শহর বা শ্রীভূমি জেলার কিছু স্কুল আছে ওই যে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি। রামকৃষ্ণনগর গ্রামাঞ্চলে চরকোনা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 1500 জন ছাত্রছাত্রীদের পাঠদান করছেন মাত্র 11 জন শিক্ষক শিক্ষিকা। চা বাগানের পাশে নিভিয়া বোথনে 2500 জন ছাত্র, অথচ শিক্ষক মাত্র 13 জন। বিপরীতে ভিকম চাঁদ স্কুলে 805 ছাত্রের জন্য 39 জন শিক্ষক। কিসের ভিত্তিতে এই নিযুক্তি? এর নাম কি শিক্ষা নাকি প্রহসন? আরটিআই অ্যাক্ট 2009 অনুযায়ী নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। আইন বলে পঞ্চম শ্রেণী পর্যন্ত 30 জন ছাত্রে 1 জন শিক্ষক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 100 জন ছাত্রে 1 জন শিক্ষক, তাও গ্রামে। আর শহরে 8 জন ছাত্রের জন্য 6 জন শিক্ষক। এ কোন সুবিচার? কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র 13 জন। কমান থেকে যদি আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিসেব করি তার 14টা ক্লাস, তার মধ্যে আছে সেকশন। তো যদিও এক ক্লাসে যদি কোনো ক্লাসে যদি শিক্ষক থাকেও পড়াশোনা হয়, তা আরও ক্লাসের হাল্লার জন্য, ওই ক্লাসের হাল্লা চিৎকারের জন্য ওই ক্লাসের ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। অপরদিকে আমরা যদি শহরের দিকে যদি তাকাই বা শহরতলির দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব ওই ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি। বদলির নামে চলছে এক অদৃশ্য বাণিজ্য। শিক্ষক বদলির নামে চলছে লোভ লালসার খেলা। স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাসের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিবারই যখন নতুন অ্যাপয়েন্টমেন্ট হয় গ্রামাঞ্চলের কিছু স্কুলে কিছু নতুন শিক্ষক শিক্ষয়িত্রী আসেন, কিন্তু তার পরবর্তীকালে কোনো রহস্যজনক কারণে তারা আবার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যায়। তো শিক্ষা বিভাগ এবং শিক্ষা আধিকারিকদের এই উদাসীনতার শিকার আজ গ্রামাঞ্চলের স্কুলগুলো, প্রায় শিক্ষা ব্যবস্থা এখন প্রায় তলানিতেই গেছে। সরকার বলছে স্মার্ট শিক্ষা, কিন্তু শ্রীভূমির মতো গ্রামে এখনো শিক্ষকই নেই। তাহলে প্রশ্ন উঠবেই, শিক্ষা কি তবে আজও শহরের অলিগলিতেই বন্দী? গ্রাম কি শুধুই ব্যবহৃত হবে ভোট ব্যাংক হিসেবে? রামকৃষ্ণনগর থেকে মনোজ মহাতের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।